দিবে একবার হাতি তালি দিবে। রেহানের পরে আসবে শুভজিৎ। শুভজিৎ অ্যাবসেন্ট রয়েছেন। সুমিত রয়। তারপরে আসবে রামিজ। ওইদিকে ঘুরে চলে। কামরান একটু সামনে চলে যাবে। ওইদিকে ঘুরে ম্যাকেটটা নিবেন। আশাবুদ্দিন। এবারে অনুরোধ করবো আমি বিধান বিশ্বাস মহাশয়কে সামনে আসার জন্য। প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন ফুটবলার বিধান বিশ্বাস। এদিকে দেখো, এদিকে। শাম। এরপরে আসবে শাম। এরপরে আসবে আদিল। এদিকে দেখাও, এদিকে দেখো। একাডেমির উইকেট রক্ষক আদিল। এবার আসবে আশীর্বাদ। আশীর্বাদ ভগত। টাইটেলগুলো লেখেনি, শুধু নামগুলোই লিখেছে কোনো। এরপরে আসবে রঞ্জন। ধন্যবাদ বিধান বিশ্বাস মহাশয়কে। জয়ব্রত দাসকে সামনে আসার জন্য অনুরোধ করছি। জয়ব্রত দাস উর্ফে সিল্টু। এরপরে আসবে মনোরঞ্জন দাস স্যার ও রঞ্জন। এমন হয় বলার নাকি, ও হাইট দেখে বুঝে যাচ্ছে বলার। এরপরে আসবে আনোয়ার। গালতলা ক্রিকেট একাডেমির ক্যাপ্টেন আনোয়ার। প্রচুর পরিশ্রম করে ছেলেটা ক্রিকেট নিয়ে। অর্পিতা মাহাতো রাশাখাওয়া থেকে এসছেন। অর্পিতা। বিনায়ক মজুমদার। এরপর আসবে সৃজন অনুপস্থিত। রোহিত মুর্মু অ্যাবসেন্ট রয়েছেন। এবারে জিয়ান্স। আমি অনুরোধ করবো ওনার মাকেও সামনে আসার জন্য। বাবা পুরস্কৃত করছে ছেলেকে, সঙ্গে মা অবশ্যই থাকবে। ডালকুড়া ক্রিকেট একাডেমির ইমার্জিং খেলোয়াড় জিয়ান্স ওইদিকে তাকাও। ডালকুড়া ক্রিকেট একাডেমির ইমার্জিং প্লেয়ার যিনি জিয়ান্স। ধন্যবাদ জয়ব্রত দাসকে। আমি নীলিমা দেবনাথ মহাশয়কে অনুরোধ করব সামনে আসার জন্য। নীলিমা দেবনাথ মহাশয়। এবারে আসবে সামনে অপূর্ব সরকার, কলেজ মোড় বাড়িদার। ওনাকে পুরস্কৃত করবেন নীলিমা মহাশয়। এরপরে আসবে অনিক। বাহ, একদম ফিট। আচ্ছা, এবারে মা ছেলেকে পুরস্কৃত করবেন অনিক। একটা জোরে হাততালি হোক। বাবু ওইদিকে তাকাও। এবারে আসবে রাজেশ। পীযূষ দাস, এও একটা বলার। বাবা জার্সি নাম্বার আবার ক্রিস গেল 333। এবার আসবে ফাহিম। জোর গতিতে বল করেন এই বলার। এদিকে এবারে ওয়াহিদ নেই। পীযূষ দুইবার লিখেছে সেঞ্চুরি। ও আরেকজন আছে। আচ্ছা,
স্টুডেন্ট অফ দি ইয়ার সিনেমা ছিল, তবে না, ডালখোলা ক্রিকেট একাডেমিতে স্টুডেন্ট অফ দি ইয়ার বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন যিনি, উনি হচ্ছেন নিশাদ আনসারী। নিশাদ আনসারী সামনে আসবেন এবং এই পুরস্কারটি দিবেন শঙ্করদা। শঙ্করদা প্লিজ একটু সামনে আসবেন। এবং বালুরঘাটে সিএবির আন্ডার 15 খেলায় উত্তর দিনাজপুর থেকে রিপ্রেজেন্ট করেছিলেন, টপ ছিলেন এই খেলোয়াড়। একটা জোরে হাততালি হবে নিশাদ আনসারীর জন্য। এরপরে দ্য ইয়াঙ্গেস্ট স্টুডেন্ট অফ ডালখোলা ক্রিকেট একাডেমি জিয়ান্স দাস পুরস্কৃত করবেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ্বর সরকার মহাশয়। রাজেশ্বর সরকার মহাশয় প্লিজ সামনে আসবেন। একটা জোরে হাততালি হবে জিয়ান্সের জন্য। জোরে হাততালি হবে সবাই একসাথে। এবং আরো একজন খেলোয়াড় রয়েছেন শুভজিৎ সিংহ। খুব কম সময়ে 40 জন ছেলের মধ্যে জায়গা করে নিয়েছেন যে ফার্স্ট 11-এ শুভজিৎ সিংহ। উনি অনুপস্থিত রয়েছেন, ওনার হয়ে রিপ্রেজেন্ট হয়ে সুমিত রায় সামনে আসবে এবং পুরস্কারটি নেবে। পুরস্কারটি তুলে দিবেন। আমাদের উপস্থিত রয়েছেন রিয়া বৌদি। রিয়া বৌদি একটু প্লিজ সামনে আসবেন। পুরস্কারটা কোনটা? এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং তার সাথে ক্যাপ্টেন কুল। দেখি দাদা একটু ক্যাপ্টেন কুল আনোয়ার পুরস্কৃত করবেন। আমাদের সঙ্গে রয়েছেন সাদ্দাম ভাই। ডালখোলা ক্রিকেট একাডেমির অধিনায়কত্ব পালন করেন যিনি আনোয়ার। জোরে হাততালি হবে। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অনিক দেবনাথ সামনে আসবে, পুরস্কৃত করবেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিধান বিশ্বাস মহাশয়। জোরে হাততালি হবে অনিকের জন্য। আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা একজনকে মিস করেছি, মুবারক আলম একটু সামনে আসবে। মুবারক আলম, ওনাকে পুরস্কৃত করবেন। আমাদের পাঁচ ভাই তো চার ভাই হচ্ছে ক্রিকেটার। তো আরেকজন হচ্ছে ভবিষ্যতে ক্রিকেটার, ইনি হচ্ছে আরিয়ান। তো এনাকে পুরস্কার করবে উনি, ওনার বাবা আমিনুল ইসলাম। পাঁচজন আছে, আরেকজন মিজু, খুবই ভালো ডালখোলার আরো একটা ভবিষ্যৎ, মিজানুর রহমান। শেষ করার আগে আমরা মাইকে স্বাগত জানাবো এই ডালখোলা ক্রিকেট একাডেমির কোচ লিপু পালকে। লিপু পালের কাছে জানতে চাইবো ডালখোলা ক্রিকেট একাডেমি সম্বন্ধে এবং ওনাদের স্টুডেন্টদের উনি কি বলতে চান তা শুনবো। প্রথমত আমি সবাইকে বলবো, আজ স্বাধীনতা দিবস উপলক্ষে ডালখোলা ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই ডালখোলা ক্রিকেট একাডেমি শুরু করি বিগত 2024 থেকে। খুব পরিশ্রম করেছি, সাপোর্ট একা যা করেছি। আজ আমার খুব প্রাউড ফিল হচ্ছে যে আমি আজকে ছেলেপেলে নিয়ে অনেক দূর গিয়ে খেলেও এসেছি। যেখানে আমাদের সিএবি থেকে ম্যাচ খেলে এসেছি বালুঘাটে, সেখানে নিশাদ আনসারী খুব ভালো পারফরমেন্স করেছিল। পুরো ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হয়ে আমার ডালখোলা ক্রিকেট একাডেমির বেস্ট পারফরমেন্স নিশাদ আনসারী, পুরো উত্তর দিনাজপুরের বলছি। আর তার মধ্যে এই ডালখোলার যে পরিবেশ, এখানটায় শুধু দেখতে পাচ্ছি, অনেকেই দেখি আমরা, কাকুও জানে ভালো মতো করছি।
ধন্যবাদ রিপু পালকে। এবং যারা খুদে ক্রিকেটার আছো এবং এই একাডেমিতে ক্রিকেট খেলছো তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথাই বলতে চাইবো। ক্রিকেট ডিসিপ্লিন খেলা। কিছুক্ষণ আগে রাজস্ব সরকার মহাশয় আপনাদের অনেক কিছুই বলেছেন, তার মধ্যে কিন্তু ডিসিপ্লিন থেকে উল্লেখ করেছে। তো আপনারা অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করবেন এবং সিনিয়রদের রেসপেক্ট করবেন। এবং ক্রিকেট হলো জেন্টলম্যানদের খেলা। ক্রিকেট খেলায় ঝগড়া মারপিট বা কোনো মিসবিহেভ হয় না। আপনারা এটা সবসময় বজায় রাখবেন, জুনিয়রদেরকে সবসময় সাথে নিয়ে চলবেন এবং সিনিয়রদের রেসপেক্ট করবেন। ক্রিকেট এটাই শেখায়।